বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার এহতেশামুর রহমান, ওরাল এবং ডেন্টাল সার্জন। আমি আজকে মুখ ও দাঁতের যত্ন কিভাবে নিতে হয় এবং মুখ ও দাঁতের কী কী রোগ সাধারণভাবে আমাদের এফেক্ট করে এবং কিভাবে এর চিকিৎসা ব্যবস্থা আমরা করতে পারি এই নিয়ে কিছু কথা বলবো। প্রথমে আমরা মুখ ও দাঁতের যত্ন কিভাবে নিতে হয় সে ব্যাপারে আলোকপাত করছি। প্রতিদিন আমাদের দুবেলা ব্রাশ করা উচিত, সকালে নাস্তার পরে এবং অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে। ব্রাশ করার জন্য আমরা নরম ব্রিসল যুক্ত ব্রাশ এবং ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করব। ব্রাশিং পদ্ধতি যদি সঠিক না হয়, যেনতেনভাবে ব্রাশ করলে হিতে বিপরীত হতে পারে। এজন্য সঠিকভাবে ব্রাশ করার জন্য যে পদ্ধতিটা সেটা হচ্ছে, উপরের দাঁতের ক্ষেত্রে আমরা দাঁতের টুথব্রাশের ব্রিসেলটা উপর থেকে নিচের দিকে আমরা নামাবো এবং প্রতিটা দাঁতের 3টা স্ট্রোক যথেষ্ট। এবং প্রথমে দাঁতের ভিতরের অংশ আমরা ব্রাশ করব, এরপর বাইরের অংশ ব্রাশ করব। আর নিচের দাঁতের ক্ষেত্রে আমরা নিচ থেকে ব্রিসেলটা উপরের দিকে তুলব। উপরের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে নামানো এবং নিচের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে তোলা। এবং প্রতিবার এক একটা দাঁতে 3টা স্ট্রোক হলেই যথেষ্ট। 2.5 থেকে 3 মিনিটের বেশি ব্রাশ করা যাবে না। ছাই পাউডার দিয়ে যারা দাঁত ব্রাশ করেন তারা এগুলো বর্জন করুন, কারণ এতে অ্যাব্রেসিভ বা খসখসে উপাদান বিদ্যমান থাকে, যার কারণে দাঁত ক্ষয় হয়ে যায়। ব্রাশ করার পর অবশ্যই ফ্লসিং করুন। ব্রাশ যেমন গুরুত্বপূর্ণ, ব্রাশ করা, ফ্লসিং করাটাও সমান গুরুত্বপূর্ণ। মার্কেটে বিভিন্ন ধরনের ডেন্টাল ফ্লস পাওয়া যায় সুতার মতো, সেগুলা প্রতিটা দাঁতের মাঝখানে ঢুকিয়ে দাঁতের মধ্যবর্তী অংশের যে খাদ্যকণা সেগুলা পরিষ্কার করুন। এবং আপনার ডেন্টাল সার্জনের পরামর্শ অনুযায়ী মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। প্রতিদিন অন্তত 2 থেকে 3 বার আঙুল দিয়ে মাড়ি ম্যাসেজ করুন, তাতে মাড়িতে রক্ত চলাচল বাড়বে, মাড়ি সুস্থ থাকবে। বছরে অন্তত 2 বার আপনার ডেন্টাল সার্জনের মাধ্যমে মুখ ও দাঁতের চেক আপ করিয়ে নিন, তাতে আপনার দাঁতের সমস্যাগুলো অল্পতেই ধরা পড়বে এবং এতে আপনার খরচও কমে যাবে, ব্যয়টাও কমে আসবে। কখনো যদি দাঁত আঘাতপ্রাপ্ত হয় বা দাঁত পড়ে যায়, তাহলে যত দ্রুত সম্ভব সে আঘাতপ্রাপ্ত দাঁত জিহ্বার নিচে দিয়ে অথবা নর্মাল স্যালাইনের মধ্যে ডুবিয়ে অতি সত্বর আপনার ডেন্টাল সার্জনের কাছে নিয়ে যান। সেই দাঁতটাই আবার প্রতিস্থাপন করা সম্ভব যদি আপনি দ্রুত যেতে পারেন। আমাদের কিছু পদভ্যাস থাকে, যেমন পান, সাদা জর্দা, তামাক, সিগারেট, অ্যালকোহল, এগুলো আমরা গ্রহণ করি, যার কারণে মুখগহ্বরে ক্যান্সার তৈরি হয়। এবং আমাদের শরীরের যে ক্যান্সারগুলো তৈরি হয় এর মধ্যে 40% ক্যান্সারই হেড এবং নেক রিজনে হয়ে থাকে। বর্তমানে সাম্প্রতিক সময়ে গবেষণায় দেখা গেছে মুখ, দাঁত এবং মাড়ির বিভিন্ন রোগ, যেমন জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস, এগুলোর থেকে শরীরের অন্যান্য রোগের সাথে সম্পর্ক বিদ্যমান। যেমন ফুসফুসের রোগ। মুখে মাড়িতে যদি কারো সমস্যা, ইনফেকশন অনেকদিন ধরে থাকে, তাহলে সেই জীবাণুটা প্রতিবার এসপিরেট হয়ে ভিতরে যায় এবং ফুসফুসে ক্রনিক ইনফেকশন করতে পারে। এছাড়াও হার্টের এন্ডোকার্ডাইটিস এবং মায়োকার্ডিয়াল ইনফেকশনও পেরিওডন্টাইটিস থেকে হতে পারে। এখন আমরা কথা বলবো গর্ভকালীন সময়ে মায়েদের দাঁতের বিশেষ যত্নের ব্যাপারে। গর্ভাবস্থায় বেশিরভাগ ওষুধই সেবন করা যায় না। সেক্ষেত্রে গর্ভের ভ্রূণের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এজন্য আমরা সব ওষুধ দিতে পারি না। এজন্য গর্ভধারণের পূর্বেই
মায়ের দাঁত ও মাড়ির প্রয়োজনীয় চিকিৎসা করে নেওয়া দরকার। গর্ভাবস্থার শুরু থেকেই প্রতি 3 মাস অন্তর অন্তর ডেন্টাল চেক আপ করতে হবে এবং মুখ ও দাঁতের যত্ন, ব্রাশিং, ফ্লসিং এবং মাউথ ক্লিনজিংটা নিয়মিত করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন করা যাবে না। এবার আমরা শিশুদের দাঁতের যত্ন নিয়ে কথা বলবো। শিশুর দাঁত ও মুখের রূপ তার দৈহিক ও মানসিক বৃদ্ধিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। এজন্য শিশুকাল থেকেই তার দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুর দাঁত সঠিক প্রতিটা দাঁতের একটা নির্দিষ্ট বয়স আছে দাঁতগুলো পড়ার। তো এর আগে যদি দাঁত পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে শিশুর যে স্থায়ী দাঁত উঠবে সেই দাঁতগুলো আঁকা বাঁকা হয়ে যেতে পারে। এজন্য দুধ দাঁত এবং স্থায়ী দাঁতের গুরুত্ব সমান। শিশুদের ক্ষেত্রে দুধ দাঁতের গুরুত্ব অপরিসীম। শিশুরা সাধারণত চকলেট, মিষ্টি এগুলো খেতে বেশি পছন্দ করে। এগুলো যত কম খাওয়ানো যায় সেই চেষ্টা করতে হবে এবং যদি খাওয়াতে হয় অবশ্যই ব্রাশ করার পূর্বে সে চকলেট খাবে, এরপরে সে সঠিকভাবে ব্রাশটা করে নেবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আয়োজন এতটুকুই ছিল। আশা করি আপনারা এতে উপকৃত হবেন এবং এগুলো মেনে চলবেন। আপনাদের যদি নির্দিষ্ট কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট অপশনে গিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারেন। আমরা ইনশাল্লাহ এর সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।